হে গাইস, আমি প্রীতিশ আর দেখলাম ভোগ সিরিজটা। কেমন লাগলো ভোগ সিরিজ? তো ট্রেলার টিজার দেখে আমার কিন্তু সিরিজটার ব্যাপারে মানে এক্সপেকটেশন কমই ছিল। আমি বলেছিলাম একটা ডিসেন্ট টিজার বা ডিসেন্ট ট্রেলার হয়েছে, তবে যেহেতু সানডে সাসপেন্সে আমরা সকলে ভোগ গল্পটা শুনেছি, তাই জন্য আমাদের কাছে একটা আলাদাই সেটার প্রতি আস্থা বস্তা যাই বলো। মানে আর ভোগ যখন আমি দেখতে বসি, আমি কিন্তু এক্সপেকটেশন একটু কম রেখেই বসেছিলাম, কারণ ট্রেলার টিজারে যেহেতু আমার খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি। তাহলে কি সিরিজটা ভালো হলো? তো সবার প্রথম যদি গল্পের ব্যাপারে আসি, এখানে দেখানো হচ্ছে অতীনের ক্যারেক্টার, অর্থাৎ যে অনির্বাণ ভট্টাচার্য, তার সে একটা ইউনিক মূর্তি পাচ্ছে, একটা দেবীর মূর্তি। সে সেটা বাড়িতে নিয়ে আসছে এবং সে কোনো রকমে সেটাকে পুজো করার চেষ্টা করছে। এবং তার বাড়িতে রয়েছে পুষ্পাদি, এবং কারণ তার মা বাবা কেউ নেই। এবার সে একদিন একটা মেয়ের সাথে তার রাস্তায় দেখা হচ্ছে। সেই মেয়েটির নাম হচ্ছে, সে বলে যে তার নাম হচ্ছে ডামরি। তার কেউ নেই, তাকে সে মানে অতীন তার বাড়িতে নিয়ে যাচ্ছে। তারপর সেই মানে তার মধ্যে ক্যারেক্টারের একটা ট্রান্সফরমেশন আসছে, সে পুজো করছে। সে তার পুরো একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে সেই পুজোর মধ্যে, এবং সে কোথাও গিয়ে তার অফিস বাড়ি মানে কোনো কিছুই ঠিকঠাকভাবে সে সামঞ্জস্য। অতীনের ক্যারেক্টারের মধ্যে এরকম চেঞ্জেস কেন আসে, বা দেবীর ইতিহাসটাই কি, বা দামড়ির ক্যারেক্টারটাই বা কি, এটা জানতে হলে আপনাকে হইচইতে গিয়ে ফোক সিরিজটা পুরোপুরি দেখতে হবে। টোটাল 6টা এপিসোড রয়েছে, প্রতিটা সিরিজেরই রান টাইম 19 থেকে 25 মিনিটের মধ্যে। তো এবার যদি আসি গল্পের পজিটিভ দিক নেগেটিভ দিক, সবার প্রথম যদি পজিটিভ দিক আসি, এই গল্পের আমরা যখন সানডে সাসপেন্সে শুনেছি, আমি অ্যাকচুয়ালি অভিক সরকারের ভোগ কিন্তু গল্পটা পড়িনি, আমি সানডে সাসপেন্সে শুনেছি। তো আমার কিন্তু ভালো লেগেছে, বা আমি কিন্তু ট্রেলারে বলেছিলাম এই সিরিজের মধ্যে ভয়টা নেই ডেফিনেটলি। কিন্তু আমি যখন শুনেছিলাম অনেকদিন আগে, তার কিছুদিন আগে একবার রিক্যাপ করেছি, তাও যখন প্রথম শুনেছিলাম তখন কিন্তু আমার ভয় লেগেছিল। লাস্টে গুজবাম্পস গল্পটা শোনার পর রেশ কিন্তু অনেকদিন থেকে গেছিল। তো সিরিজটা দেখতে গিয়ে আমার কিন্তু মানে আমার মনে হয়েছিল যদি এই সিনগুলো হয়তো ট্রেলার টিজারে হাইড করার চেষ্টা করেছে, এখানে হয়তো ডেফিনেটলি কিছু রাখবে। তো সেটা কিন্তু কিছু জায়গায় গুজবাম্পসগুলো কিন্তু ওয়ার্ক করেছে আমার ক্ষেত্রে। হ্যাঁ, আমি বলছি না যে ভূতগুলোকে দেখতে হেভি ক্রিপি করেছে, এখানে পিশাচগুলোকে হেভি ক্রিপি করে দিচ্ছে, তা নয়। তবে হঠাৎ করে যখন চলে আসছিল তখন দেখতে বেশ মজা লেগে। আর সেকেন্ড যে পজিটিভ দিক, সেটা হচ্ছে অতীন মুখার্জির ক্যারেক্টারটা এখানে যেভাবে এস্টাবলিশ করা হচ্ছে, তার মধ্যে যে কনফিউশনগুলো দেখিয়েছে, এবং সে বারে যাচ্ছে, প্রথমে তার মজা করতে আনন্দ করতে ভালো লাগছে, তারপর যখন দেবী তার জীবনে আসে, সে সেটার উপরই পুরোপুরি অবসেসড হয়ে যাচ্ছে। ঠিক আছে, সে আর কারোর সাথে মিশছে না, এবং অফিস এবং বাড়ি কোনোভাবে সে সামঞ্জস্য দিতে পারছে না। মানে তার যে ক্যারেক্টারাইজ ওভারঅল যেভাবে এখানে সিরিজের মধ্যে দেখানো হয়েছে, সেটা বেশ ভালো। এই হচ্ছে দুটো পজিটিভ দিক। নেগেটিভ দিক যদি আমি স্টোরির ব্যাপারে আসি, প্রথম যে নেগেটিভ দিক সেটা হচ্ছে এই গল্পটা না শুধুমাত্র ঘর এবং অফিস এর মধ্যেই থেকে গেছে। কারণ এই গল্পটা সত্যি বলছি একটা বিগ বাজেট ডিমান্ড করে, যেটা কিন্তু এই সিরিজের মধ্যে রাখা হয়নি। সেটা আপনি দেখলে বুঝতে পারবেন, বাজেট খুব লিমিটেড ছিল। ঠিক আছে, কারণ এই যে ব্যাক স্টোরিটা, এই গল্পাত দেবী মাতঙ্গীর যে অরিজিনটা, সেটা জাস্ট ন্যারেট করে চলে যাচ্ছে। দু একটা সিন দেখাচ্ছে, পুরোপুরি ন্যারেট করে চলে যাচ্ছে। আপনি এক্সপেক্ট করবেন যে এখানে কোনো বড় সিকুয়েন্স, বড় কিছু আপনি দেখবেন, বাট সেটা এখানে হয় না। সেটা রাখলে খুব ভালো হতো। যেটা কিন্তু আমি বলবো, শ্বেতকালী নামক সিরিজটি যেটা জি5 এসেছিল, সেখানে কিন্তু ওই জিনিসটা পুরোপুরি দেখিয়েছিল, সব কিছু কিন্তু ন্যারেট করে যায়নি। ভিজুয়ালি আমাদের মানে দেখালে সেই জিনিসটা আরও লোকেদের কিন্তু এনজয় হতো। সেকেন্ড যেটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে এখানে সব্যসাচীর ক্যারেক্টারটা ঠিকভাবে এক্সপ্লেনেশনই করা হয়নি। সে যে কেন এলো, মানে যেটা অ্যাজ ইট ইজ গল্পের মধ্যে রাখা হয়েছে, বাট এটাকে আমার মনে হয় এখানে কিছু চেঞ্জেস করে ঠিকঠাকভাবে এখানে এস্টাবলিশ করতে পারতো। এবার যদি আমি আসি এখানে পারফরমেন্স, তো এই সিরিজের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে পারফরমেন্স। তার কারণ অনির্বাণ ভট্টাচার্যর পারফরমেন্স দারুণ। ঠিক আছে, এক কথায় সে যখন ওই পুজো করছে, সেই সিনগুলো যেগুলো আমরা ট্রেলারেও দেখেছি, পাশাপাশি তার যে ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, কখন কি বলে দিচ্ছে, পুলিশকে বলছে যে এই একটা জায়গায় বলছে যে ক্লোজ করে দিন, আবার যে ক্যারেক্টারাইজের চেঞ্জটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি, সে প্রথমে যে বাড়ে যাচ্ছে, বাড়ে গিয়ে যখন তার মধ্যে একটা সেটা ঘোরে চলে যাচ্ছে, সেখানে মানে সে চিন্তা ভাবনা করছে, একটা সিকোয়েন্স রয়েছে, সেই জায়গাটা আপনি দেখলে বুঝতে পারবেন। সেটা যেভাবে সে পারফর্ম করেছে এখানে অসাধারণ। স্পেশালি যখন সে পুজো করছে, মা বলে ডাকছে, সেই জায়গাগুলো খুবই ভালো। ঠিক আছে, এছাড়া পার্নমিটো পারফরমেন্স আমার ঠিকঠাক লেগেছে। লাস্টে সত্যি কথা বলছি ক্রিঞ্জ পারফরমেন্স ছিল। ওভারঅল প্রথম দিকে ভালো ছিল, ঠিকঠাক লাগছিল, বাট লাস্টের ক্লাইম্যাক্সে ক্রিঞ্জ পারফরমেন্স দিয়েছে।
ঠিক আছে, বাট ঠিকঠাক বলা যায়, ডিসেন্ট। আর যদি আমি সব্যসাচীর ক্যারেক্টারটা বলি, সব্যসাচী খুব কম সময় পেয়েছেন, বাট তিনি যখনই এসেছেন খুব ভালো মানে ইম্পর্টেন্স একটা চরিত্র এখানে ছিল এবং তার যে পারফরমেন্স খুবই ভালো করেছে। এছাড়া রজতব দত্ত খুব ভালো অভিনয় করেছেন, সবাই সবার কাজ খুব ভালো করেছে। পারফরমেন্স এই সিরিজের একঘর, ঠিক আছে। আর যদি ডায়লগসের কথা আসি, ডায়লগসও খুব ভালো লেখা হয়েছে। নির্বাণ ভট্টাচার্য যেখানে মানে অতীনের ক্যারেক্টারটা ডায়লগ ডেলিভারি করছে, সেই জায়গাটা সত্যি ভালো লাগছে, মানে শুনতে ভালো লাগছে, ডায়লগগুলোকে ঠিকঠাকভাবে এস্টাবলিশ করেছে, ভালো লেগেছে এখানে। এবার যদি আসি ডিরেকশন অ্যান্ড এনি টেকনিক্যাল অ্যাসপেক্ট, ডিরেকশনের দিক থেকে পরমব্রত চ্যাটার্জি, নিকশ শাহ এবং পর্ণসবরী সাপের থেকে এই সিরিজটা ডেফিনেটলি সে একটু মানে ডিরেকশনের একটু অভাব ছিল এখানে ঠিকঠাকভাবে। জিনিসটাকে অ্যাকচুয়ালি ন্যারেশনটা ভালো হলেও জিনিসটা না মানে আমি যেটা বললাম খুব বদ্ধ ঘরের মধ্যে থেকে গেছে, ঠিক আছে, এবং অফিস এবং ঘর এর মধ্যেই থেকে গেছে, বাইরে আর সেইভাবে কিছু বড় সিকোয়েন্স নেই, ঠিক আছে। আপনি ক্লাইম্যাক্সে এক্সপেক্ট করবেন যে এখানে কিছু একটা বড় কিছু হবে, বাট সেটা হয় না, মানে সেটা পুরোপুরি একটা টিপিক্যাল মানে ওই হরর সিনেমার মতো নয়, যেগুলো যেরকম হতো খুব ব্যাকডেটেড লাগছে, সেই জায়গাটা একদমই পোষায়নি। টেকনিক্যালি কাজগুলি, টেকনিক্যালি সিরিজটা খুব ভালো, লাইটিংয়ের কাজ খুব ভালো। যখন দেবী আসছেন তখন যে লাইটিংয়ের কাজ, ওভারঅল যে রেড লাইটটাকে যেভাবে রাখা হয়েছে এখানে, সেটা দেখতে খুব ভালো লাগছে, অনিবার্য ভালো, ক্যামেরা অ্যাঙ্গেল খুব ভালো। স্পেশালি একটা সিন রয়েছে যেখানে দেবীর দিক থেকে ক্যামেরাটাকে অ্যাঙ্গেল করা হয়েছে এবং পুষ্পাটি অপর দিকে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাটা ক্যামেরা অ্যাঙ্গেল খুব ভালো রাখা হয়েছে। এবং লাস্টের যে ক্লাইম্যাক্স, সেই জায়গাটা আমার মনে আরেকটু বেশি রাখা হতো, যে যেখানে সব চেয়ার টেয়ার সব উল্টো হয়ে গেছে, মানে উল্টো হয়ে ওপরে আছে, সেই জায়গাটা না ঠিকঠাকভাবে মানে অতটাও ভালোভাবে এখানে ফোটাতে পারিনি। এখানে এই জায়গাটা যদি ভালো রাখতো টেকনিক্যালি তাহলে। আর এডিটিং খুব ক্রিস্প হয়েছে, এডিটিং খুব মানে ছোট সিরিজ ঠিকঠাকভাবে এডিট হয়েছে। বিজিএমও খুব ভালো, মানে মিউজিক খুব দারুণ, লাইটের কাজ এবং মিউজিক এই সিরিজের সবচেয়ে বড় পজিটিভ দিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো হয়েছে। এবার আমি ওভারঅল যদি রেটিংয়ে আসতে হয়, আমি এই সিরিজটাকে দেবো 10/6। এটা কি সানডে সাসপেন্সের মতন হলো? হয়নি, ঠিক আছে, কারণ এটা না মানে খুব একটা বিলো অ্যাভারেজ সিরিজ হয়েছে, আপনি একবার দেখতে পারেন, বাট আপনাকে না মানে ওই যে যেটা সানডে সাসপেন্সে শোনার পর যে ফিলটা বা ওই যে ঘোরের মধ্যে 2-3 দিন এই গল্পের রেসটা থেকে যায়, এটা এর মধ্যে নেই, এটা একদমই নেই। যেটা আমি ট্রেলার টিজারেও আমার মনে হয়েছিল যে কোথাও গিয়ে মানে গল্পটা সেইভাবে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারছে না, মানে দেখাতে পারছে না, সেটা কিন্তু আমার সিরিজে আরও বেশি মনে হচ্ছে। ইভেন ট্রেলারটা তাও ডিসেন্ট লেগেছে, সিরিজটা কিন্তু আমার বিলো অ্যাভারেজ লেগেছে। সিনেমা আকারে আনলে ডেফিনেটলি দর্শক আরও বেশি মজা পেত। যাই হোক, এটাই ছিল আমার রিভিউ। আপনাদের মতামত ডেফিনেটলি আলাদা হতে পারে, তো আপনারা যদি সিরিজটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।